صائم تناله باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমরা দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ মহান ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ মহান ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারক মাসে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, বিভিন্ন যায় ঝামেলা থেকে হেফাজত করে, আমাদেরকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হালতে রমজান মাসটা সুন্দরভাবে আবহাওয়া ঠান্ডার মধ্যে থেকে আমাদেরকে রোজাগুলা রাখার মতো ব্যবস্থা করে দিয়েছে। এই মহান মনিবের দরবারে আমরা আবারও শুকরিয়াটুকু আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো কয়েকটা বিষয়ে টুকটাক আলোচনা, সামান্য, যেন মানুষ বুঝতে পারে। যদি এখন সদকাতুল ফিতরের আলোচনা না করে সামনের সপ্তাহ করা সম্ভব না। এখন যদি এতেকাফ সম্পর্কে আলোচনা না করে সামনের সপ্তাহে এতেকাফে বয়ান না, মানুষ পাওয়া যেত না। এখন যদি জাকাত বিষয়ে কিছু আলোচনা না করে তাহলে জাকাত দেওয়াত মানুষ ভুল ত্রুটি করবে। অনেক মানুষ আছে এখন থেকে নয়, প্রথম রমজান থেকে জাকাত দেওয়া শুরু করে দিচ্ছে, ঠিকই না? তখন জাকাত কারে দিব, কোন মানুষে দিলে জাকাত আদায় হবে, কোন জায়গা দিলে জাকাত আদায় হবে, কোন জায়গা দিলে আদায় হবে না, এগুলা জানার দরকার আছে না? তাহলে আমরা সর্বপ্রথম সদকাতুল ফিতর নিয়ে আলোচনা করব। কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা বলুন তো, আমরা জাকাতুল ফিতর যে আমরা আদায় করি প্রতি বছরে, আমরা যাই না আদায় করি না? না যাই না? যাই না আদায় করি। ইসলামিক ফাউন্ডেশন থেকে গবেষণা করার পর সর্বনিম্ন সদকাতুল ফিতর সর্বনিম্ন যেটা, এটা 110 টাকা ধরা হয়েছে। কত টাকা? এটা হলো গম। এটা কি? গম থেকে ধরা হয়েছে। তারপরে আরো একবারে সর্ব উচ্চ হলো 2805 টাকা। কত? 2805 টাকা। তাহলে আমরা কার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব? এক হাদিস একটু আগেও দেখলাম যে আল্লাহ রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 1504 নম্বর হাদিসের মধ্যে দেখলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি জন্মগ্রহণ করার পর থেকে যদি মনে করেন ঈদের দিন সুবহে সাদিকের আগ মুহূর্তেও যদি একটি বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চাটারও সদকাতুল ফিতর আদায় করিতে হবে মা বাবার পক্ষ থেকে। তার পক্ষ থেকে। তাহলে ওই হাদিসের মধ্যে ইবনে আব্বাস বলেন, হাদিস গবেষণা করে দেখলাম এবং পরে দেখলাম যে 5টা খাবার দিয়া সদকাতুল ফিতর আদায় করা যায়। কয়টা দিয়া? 5টা। ইবনে আব্বাস বলেন যে প্রত্যেকটা মুসলমানের উপরে সদকাতুল ফিতর দেওয়া, ওই হাদিসটা বুখারী শরীফের 1504 নম্বর হাদিস, ফরজ। কিন্তু আমরা জানি ওয়াজিব। আমরা কি? ওয়াজিব। ওয়াজিব হলে আদায় করিতেই হবে, না হলে গুনাহ হবে। না হলে কি? গুনাহ। এক নম্বরে আসেন, আমরা খাদ্য হলো পনির, তারপরে কিশমিশ, তারপরে আমরা জব, তারপরে গম,
যেগুলার কথা বলেছি, 1 নম্বর হলো পনির, 2 নম্বর কিশমিশ, 3 নম্বর হলো জব, 4 নম্বর হলো খেজুর। কি খেজুর। এই 4টা খাবার একসাথ পরিমাণ আদায় করিতে হবে। কি পরিমাণ? একসা কতটুকু? 3 কেজি 300 গ্রাম হলো একসা। মনে রাখবেন সবাই, কয় গ্রাম? 3 কেজি 300 গ্রাম খেজুর অথবা কিশমিশ, পনির অথবা খেজুর, এইগুলা একসা কতটুকু? সবাই কন কতটুকু? 3 কেজি 300 গ্রাম। 3 কেজি। এই 4টা খাদ্য দিয়া একসা পরিমাণ আদায় করিতে হবে। আটার ক্ষেত্রে আবার মাসালা ভিন্ন। আটার ক্ষেত্রে কি ভিন্ন? আটা হলো অর্ধসা দিয়া আদায় করা যায়। কি সা দিয়া? একসা যদি হয় 3 কেজি 300 গ্রাম, অর্ধসা কতটুকু হবে? 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 50 গ্রাম আটা যদি অথবা গম যদি বাজার মূল্য যত টাকা আসে অত টাকা যদি আপনি সদকাতুল ফিতর দিয়া দেন, তাহলে আপনার আদায় হয়ে যাবে। কি কইছি আমি? বাজার মূল্য। কি মূল্য দিয়া দিলে কি হবে? আদায় হয়ে যাবে। আদায় হবে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানিয়ে দিলেন যে যাদের 52.5 ভরি রূপা আছে। কি আছে? রূপা আছে এবং 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা নগদ 88,000 টাকা আছে। কত হাজার? 88,000 টাকা আছে। যে কোনো যদি একটা থাকে টাকা, তাহলে আপনার নেশাব হয়ে গেছে। কি হয়ে গেছে? নেশাব হয়ে গেছে। আপনার উপরে সদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব। কি ওয়াজিব। যদি মনে করেন 52.5 তোলা রূপা আছে অথবা 7.5 ভরি স্বর্ণ আছে, তাহলে আপনার উপরে কি সদকাতুল ফিতর ওয়াজিব। আর যদি মনে করেন যে 3টা মিলায়া আপনার নেশাব হবে, তাহলে তাও আপনার উপরে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সদকাতুল ফিতর দেওয়া আমি বাইন্দে বলতেছি যাতে বুঝতে পারেন। কি বলছি আমি? ওয়াজিব। যেহেতু 3টা মিলায়া 88,000 টাকা যদি হয় আপনার কাছে থাকে, তাহলে আপনার সদকাতুল ফিতর দেওয়া কি মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আবার আমাদের দেশে একটা বেশি বোঝে কিছু লোক আছে, সহি সহি কয়ে চিল্লাইয়া। আচ্ছা বলুন তো, মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হাদিস বেশি বোঝে না এই যুগের সহি কয়ে চিল্লা যারা, এরা বেশি বোঝে না? সাহাবীরা বেশি বুঝছে তো। আচ্ছা বলুন তো, এখন যারা সহি সহি কয়ে চিল্লা চিল্লি করে, এরা বেশি হাদিসের উপরে আমল করে না সাহাবীরা বেশি আমল করছে? তাহলে সাহাবীরা যেটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিবে এটাই সঠিক। এটাই কি সঠিক? আমাদের দেশে এটা নিয়ে ঠেলাঠেলি আছে যে টাকা দিয়া যদি সদকাতুল ফিতর আদায় করে তাহলে হবে না। এটা আছে না? আছে না নাই? ঠেলাঠেলি দেখবেন একজনের কবে না টাকা দিয়া কোনো সদকাতুল ফিতর হয় না। এটা কি দিতে হইল? 5 টাকা কয়টা? 5 টাকা তাদেরই। হযরত ইসহাক রহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলতেছেন যে আমি এক জাত সাহাবী পেয়েছি, এক দল সাহাবী আমি পেয়েছি। ওই সাহাবীদেরকে আমি রমজান মাসে দেখেছি খাদ্যর পরবর্তীতে মানুষদেরকে টাকা দিতে। সুবহানাল্লাহ। কিসের পরিবর্তে? টাকার পরিবর্তে কি দিছেন? হ্যাঁ, টাকা দিয়া দিছেন। কেন? সবাই যদি গরিবরে শুধু খাদ্য দেয়, এর বড় শুধু খাদ্যর টাল দেখবেন। আচ্ছা এত খাদ্য দিয়া কি করব? বোঝেন না কথা? কি দেখবেন? খাদ্য ছাড়া আর কিছু নাই। আচ্ছা বলুন তো, খাদ্য দিয়া কি প্রয়োজন পুরা করা যায় না টাকা দিয়া? আপনারা বলেন। কি দিয়া? টাকা দিয়া যে কোনো প্রয়োজন পুরা করতে পারেন, কিন্তু খাদ্য দিয়া যে কোনো প্রয়োজন পুরা করতে পারবেন না। তো এটা কিসের? আচ্ছা বলুন তো, এখন যারা সহি সহি বলে, আচ্ছা সহি যেন হাদিস কোরআনের কোথাও আছে?
হাদিস দেন সহি, বোঝেন না কথা। কোন হাদিসটা সহি? এটা কি কোরআনে বলছে? হাদিসে কি বলা আছে রাসূল বলছে এটা সহি? বলছেন কেনা? ইমামগণ। সবাই বলেন, কে বলছেন? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা সহি আর এটা জয়ীফ, এটা দুর্বল, এটা জাল। তারা বলছে। এখন যারা ইমাম মানে না, আচ্ছা বলুন তো, ইমামরা যদি না বলতো যে এটা সহি, তারা পাইতো কোত্থেকে? বলে বুঝে না কথা। এরা কি পাওয়ার কোনো রাস্তা ছিল? তাহলে ইমাম মানতেছে কিনা? মানে ইমাম কি? এরা যদি বলে, মুখ দিয়া স্বীকার করে আমরা ইমাম মানি না, সব থেকে বড় মিথ্যাবাদী হলো তারা। বোঝার নাই কথা। তারা যদি বলে কি ইমাম মানি না, কিন্তু ইমামরাই বলছে এই হাদিসটা সহি, নাইলে হাদিস সহি কোনো জিবরাইল আমিন কি বলছেনি বলে এই হাদিসটা সহি? বলছে কে? ইমামগণ, মুহাদ্দিসগণ বলছে। তাহলে তারা বলার কারণে আমরা সহি হাদিস পাইছি। কি হাদিস পাইছি? তাহলে ওই সহি হাদিসগুলা আল্লাহ রাসূল বলেন নাই, জিবরাইল আমিনও বলেন নাই। তাহলে এই হাদিসটা আমরা কিসের থেকে পাইছি? ইমামগণ থেকে। কোথায় থেকে? ইমামগণরা আমাদেরকে দেয়া দিচ্ছেন, ওই সহি হাদিস বলে দিচ্ছেন, জয়ীফ হাদিস বলে দিচ্ছেন, দুর্বল হাদিস বলে দিচ্ছেন, হাসান হাদিস বলে দিচ্ছেন। তাইলে আমরা কি ইমামগণকে মানতেছি না? মানতেছি ইনশাআল্লাহ। তাহলে আমরা অনেকে আছে আবার টাকা পয়সা দিয়া, যারা সদকাতুল ফিতর দিবেন, টাকা পয়সা দেয়া দিবেন, যদি মনে করেন এই ব্যক্তিটা খাদ্যর প্রয়োজন, খাদ্য দিয়া দিবেন। কি কইছে আমি? সবাই বলেন, কি কইছে? যদি মনে করেন এই গরিব মানুষটার খাদ্য প্রয়োজন, তাহলে কি দিবেন? খাবার দেয়া দিবেন। আর যদি মনে করেন না এই গরিব মানুষটার টাকার প্রয়োজন, এই টাকাটা দিলে আপনার যে কোনো জিনিস কিনতে পারবে, তার প্রয়োজন পুরো করতে পারবে, তাহলে কি দিবেন? সবাই বলেন, কি দিবেন? টাকা দিয়া যে কোনো প্রয়োজন পুরা করা যায়। কিন্তু আপনি খাদ্য দিলেন, 20 টাকা কেজি যদি চাউল দেন, একটা কথার কথা বললাম, 20 টাকা কেজি চাউল যদি এই মহিলারা দেন, এই মহিলা অথবা পুরুষে দিলেন, দেওয়ার পরে এই 20 টাকা কেজির চাল কি 20 টাকা বেচতে পারবো? না করেছে আর কি বেচতে পারবো 20 টাকা, হয়তো 18 টাকা বেচতে পারবো। কত টাকা? 18 টাকা। 20 টাকা মূল্য কোনোদিন পাবে না। কারণ হলো আপনি টাকা যদি দিয়ে দিতে পারতেছেন, তার হলে তার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। কিসের জন্য বুঝছেন না আমার কথা? তে আসেন আমরা এখন বর্তমানে জাকাতে যাই। কিসের মধ্যে? জাকাত। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে জাকাত শাড়ি কাপড় দিয়া দেয়, খাদ্য দিয়া দেয়, বিভিন্ন ধরনের বস্তু দিয়া দেয় জাকাত। এই জাকাত সঠিক আদায় হয় না। ঠিক আছে, আমি বলতো এই জাকাত আদায় হয় না। কারণ কি? কাপড় দিয়া যদি একজন পুরুষ অথবা মহিলা লুঙ্গি শাড়ি দিয়া দেন, এই কাপড়টা নিয়ে গরমে দিয়ে কয়টা কাপড় ব্যবহার করব? বোঝেন না কথা। কয়টা কাপড় ব্যবহার করব? যদি ওই কাপড়টা দিয়া দেন, ওই কাপড়টা যদি আপনার নিয়ে মহিলা অথবা পুরুষ বিক্রি করে, গরিব মানুষ, বলুন তো 500 টাকার কাপড়টাকে 500 টাকা বিক্রি করতে পারবো না? বেশি হলে 300, ধরেন বেশি হলে 300, 500 টাকার কাপড় কত? আচ্ছা, মহিলারে লস দেখাইছে না লাভ দেখাইছে? লস দিছে। তাহলে এই মহিলাকে তো লাভ দেওয়ার কথা, কারণ হলো সে যেন উপকার পায়, সে যেন কি উপকৃত হয়, তার জন্য জাকাত দিবেন। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে লাইন ধরে টেহা দেয় না। লাইন ধরে কি দেয় না? বেশিরভাগ শাড়ি কাপড় দেয়, লুঙ্গি দেয়, তারপরে খাদ্য দিয়া দেয়। এইগুলা একদম ঠিক না। এগুলা কি? এগুলা করবেন না। যারা করে তাদেরকে সতর্ক করে দিবেন। টাকা দিয়া যে কোনো প্রয়োজন পুরা করতে পারবে, কিন্তু খাদ্য দিয়া পুরা করতে মনে থাকবে ইনশাআল্লাহ। জাকাত কাদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন 8টি খাদ্যে, মানে 8টি খাদ্যে আপনি জাকাত দিতে পারবেন। কয়টা? 8টি। কয়েকটি আমি বলতে চাই। 1 নম্বর হলো এতিম। কিসের মধ্যে? এতিম বলছেন নি? এতিম যাদের মা বাপ নাই, টাকা পয়সার তেমন মালিক না। 2 নম্বর হলো এতিম মিসকিন। মিসকিন যারা আছে, গরিব অসহায় মানুষ, বুঝছেন নি কথা? গরিব অসহায় মানুষ, তাদেরকে দিবেন। 3 নম্বর হলো যাদেরকে দিয়া জাকাত দিতেছেন, জাকাত দেনওয়ালা, ওই মানুষদেরকে যারে দেয়া দিতেছেন, ওই মানুষকে আপনি জাকাত দিতে পারবেন।
বুঝছেন নি কথা? যেমন আমি জাকাত দিতেছি অন্যজনকে দিয়া, যে হাতে দেওয়া হইতেছি এর আমি জাকাত দিতে পারবো। কি করতে পারবো? জাকাত দিতে পারবো। 3 নাম্বার। 4 নম্বর হলো মুসাফির। কি? মুসাফির যদি মনে করেন সমস্যা করে গেছে, ওই মুসাফিরে কি করতে পারবে? জাকাত দেওয়া যাবে। 4 নম্বর হলো আপনি ইসলামের প্রতি 5 নম্বর আকৃষ্ট করার জন্য। কি করার জন্য? দিনের প্রতি আকৃষ্ট করার জন্য, বোঝানোর জন্য যে দিন এই শান্তি, দিন এই হলো মহাশান্তি। তুমি দিনের পথে, ইসলামের পথে চলে আসো, তাহলে তুমি ওই দিন ইসলামের ভিতরে অনেক কিছু ভালো জিনিস পাইবা। তাহলে তার আকৃষ্ট করার জন্য কি করা যাবে? জাকাত দেওয়া যাবে। আর যদি মনে করেন অনেক মানুষ আছে বেশি মহাব্বত কইরা, কি মহাব্বত? জাকাত বোঝে না কোন জাকাত দিব। অনেকে আছে বেশি মহাব্বত করে, এমন হুজুরে ফোন দিছে, আমার মাদ্রাসার কাজ চলতেছে, ইট লাগবো, বালি লাগবো, সিমেন্ট লাগবো, এই লাগবো, সেই লাগবো, আছে না এরকম? এই ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া হারাম। কে কইছে আমি বলেন তো? এই ক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া কি? জাকাতের টাকা কারা পাইবে? বোঝেন নাই কথা? গরিব, অসহায়, এতিম, মিসকিনদের হক হইল এটা মাদ্রাসা বানানোর হক না। বোঝেন না কথা? মসজিদ বানানোর হক না, এটা মসজিদ পাওয়ার মতো জাকাতের টাকা এটা দেওয়া হয় নাই। জাকাত গরিব, অসহায়, এতিম, মিসকিনদের হক। বুঝছেন কথা? অনেক হুজুররা আছে টাইটেল লাগাই না, বড় বড় হুজুর বন দিব, আমার মাদ্রাসার কাজ চলতেছে, যদি দেন তো এলে ভালো হইতো। জাকাতের টাকা কিসে? জাকাতের টাকা একদম না করে দেবেন, আপনার জাকাত আদায় হবেই না। কি বলছে আমি বলেন? জাকাত হুজুরে জানি না বলতে কারণ আছে। কোনো মানুষ আছে নি আপনি যদি না জানেন, হুজুরে জানে কিন্তু এটা নেওয়া জায়েজ না, এটা নেওয়া কি না? তারপরে হুজুরে চেষ্টা করবো এটা নেওয়ার লেগে। কোনো মানুষ আজকে পর্যন্ত আসেনি, দেখাইতে পারবেন না বলে আমারে যে এই মানুষটা টাকা লোভী না, আজকে পর্যন্ত দেখাইতে পারবেন আমারে? হুজুর কন যাই কন, টাকার একটু না একটু লোভ আছে। বোঝেন নাই কথা? যদিও জানে এটা জায়েজ নাই, তারপরে চিন্তা করবো না যদিও 10,000 টাকা আসে তাইলে ভালো, ঠিকই না? কিন্তু এই হুজুরে কিন্তু ফতোয়া দিত আসিল মানুষেরে, দরকার হাইটটা ফতোয়া, মসজিদ মাদ্রাসা এটা দিবেন না। কি দিবেন না? মসজিদ মাদ্রাসার কাজের জন্য দিবেন না, কিন্তু এতিম মাদ্রাসা দিবেন। কিসের মাদ্রাসা? এতিমদেরকে খাদ্য খাওয়ানোর জন্য, খাবার খাওয়ানোর জন্য, পোশাক ব্যবহার করার জন্য, এতিমদের যত যাবতীয় কাজের জন্য আপনি কি করতে পারবেন? জাকাত দিতে পারবেন। তাইলে বুঝছেন তো ইনশাআল্লাহ? জাকাত কাদের জন্য? মসজিদ মাদ্রাসা দিবেন। আর কোনোদিন মসজিদ মাদ্রাসার কাজের জন্য দিবেন না, কিন্তু ছাত্রদেরকে দিবেন। কিসের জন্য? ছাত্র। কোন ছাত্র? এতিম, মিসকিন, গরিব, অসহায়, তাদেরকে কি করবেন? জাকাত দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন, অনেকে আছে আবার বলবে যে জাকাতুল ফিতির হুজুর একজনটা দিতাম না 2জনটা দিতাম। কি? জাকাত অথবা সদকাতুল ফিতির হুজুর একজনটা একটা দিতাম না 2জনটা মিলিয়ে দিতাম। একটা একাধিক মানুষকে দেওয়া যায়। কি বলছে আমি বলে? একটা একাধিক মানুষে, আবার একাধিক ফিতরা আবার একজনকেও দেওয়া যায়। মনে করেন এই এলাকার ভিতরে, আবার মনে রাখবেন, আপনি তাকায়া দেখবেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে গরিব অসহায় আছে কিনা, তারা হইলে হকদার বেশি। বুঝলেন আমার কথা? ঠিক আছে? নিজের আত্মীয়ের ভিতরে, নিকট আত্মীয়ের ভিতরে আগে তাকায়া দেখবেন গরিব, অসহায়, এতিম, মিসকিন আছে কিনা। যদি থাকে তাহলে হকদার তারা কি? হকদার বেশি, তাদেরকে দিবেন। তাদেরকে কি? একটা হলো তাদেরকে জাকাত দিতেছেন, ফিতরা দিতেছেন, একটা সওয়াব পাইবেন। আরেকটা হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতেছেন, এটার সওয়াব আরেকটা হইবে। বুঝছেন কথা? তাইলে দরকার আছে না নাই? আত্মীয় স্বজন যারা আছে, আবার সরাসরি আবার নিজের বোন রে, নিজের আত্মীয় স্বজন রে সরাসরি আবার জাকাত দিতে যায়েন না। অনেকে আছে বোন রে, বোন 5,000 টাকা দিছি তোরা জাকাত হিসাবে, আচ্ছা বোন কষ্ট পাইতো না? পাইব কি না? এমনভাবে জাকাত দিবেন, বোন তোরা 5,000 টাকা দিছি, ছেলে মেয়েরে নিয়ে ঈদ করিস। বোঝেন না কথা? কি? ছেলে মেয়েরে নিয়ে ঈদ করিস, জামা কাপড় পিন্দিস, ওইগুলা টাকা নিয়া। কিন্তু এইভাবে বললেন না যে জাকাত দিছি, ফেতরা দিছি, এইগুলা বললে বোনের মনে কষ্ট। দেখছো আমার ভাই আজকে ধনী হওয়ার কারণে, টাকা পয়সার মালিক হওয়ার কারণে আমাকে জাকাত দিতেছে,
বুঝেন না কথা? এমনি তো দিতে পারতেন, কিন্তু বন্ধে এমনি কৌশল কইরা কিন্তু জাকাত আদায় হয়ে যাবে। জাকাত কি আদায় হয়ে যাবে, পারবেন তো ইনশাআল্লাহ? যাদের আছে এরকম দেয়া দিবেন। এখন আসেন আমরা ইতিকাফের আলোচনা করি। কিসের? ইতিকাফের আলোচনা করলে অনেকে আছে দেখবেন বিভিন্ন চিন্তা কইরা থাকা, মনে আমার নাম ধরবে, কি আমার নাম কইব, কিন্তু আলোচনাটা শুনেন। আচ্ছা, মক্কা মদিনা যাইতে টাকা পয়সা লাগে কিনা? কেটা বিনা পয়সা বিনা টাকায় যাইতে হবে না? আব্দুল্লাহ দিন তো কেন কেউ যাইতে পারত না। আচ্ছা, যদি মক্কা মদিনায় মক্কা যাইলে 2 বার হজ করলে, বড় হজ করলে যে পরিমাণ সওয়াব, 2 বার উমরা করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাসূল বলছে কেউ যদি ইতিকাফে বসে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সওয়াব বেশি না কম? তাহলে আমরা কি ইতিকাফে বসতে চাই? সবাই কন বসতে চাই? হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ কন। এটা ওয়াদা না, ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ যদি চাই বসবো, আল্লাহ যদি চাই বসবো। অনেকে আছে কইটা বলে ওয়াদা। ওয়াদা হইলে এটা তুই কারস আমি আইতাছি কটার সময়? 10টার, বেড়া 11টার সময়। এটা হইলো ওয়াদা খেলা। এটা কি খেলা? ওয়াদা। আর ইনশাআল্লাহ আমি 10টার সময় আসবো। যদি 10টার সময় নাও আসতে পারেন গুণ হইতো না। কি কইছেন? কি কইছেন? ইনশাআল্লাহ কইছেন। কারণ কি? আল্লাহ যদি চান তাহলে আমি আসবো। আবার ইচ্ছাকৃতভাবে আবার না করেন না। ইচ্ছাকৃতভাবে 10টার সময় টাইম দিচ্ছেন, 11টা না যা মনে, এইটা আবার করণ দিত না। আল্লাহ কিন্তু মানুষের কি জানে? অন্তরে খবর জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইতিকাফ 4 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার হলো কিছু সময়ের জন্য যদি কোনো মানুষ মসজিদে আসে। কি আসে? মসজিদে আমরা নিয়ত করি না? মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে। কয়টা? 1 নাম্বার হলো দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ বলা, দোয়া পড়া, ডাইন পা দিয়া প্রবেশ করা এবং ইতিকাফের নিয়ত করা। কয়টা হইছে? 5টা সুন্নত যদি এখনো আমি কইলাম মসজিদে ঢোকার, প্রতিদিন কয়বার ঢুকি আমরা? যদি বলি যে একজন মুসল্লি দাঁড়ান 5টা সুন্নত কর, পারব? তাহলে জীবনে কি করলেন? জীবনটা কি করলেন আমারে কর না। খালি টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সংসার আদি, ছেলে মেয়ে এইগুলা কইরা জীবন চলব? জীবন চলব, কিন্তু আখিরাত চলতো না। আখিরাত কি চলতো না। তাই মসজিদে ঢোকা কি? ইতিকাফের নিয়ত করলাম। কিসে করলাম? মাসালার ভিতরে আসছে এটা হলো মুস্তাহাব ইতিকাফ। কি ইতিকাফ? মুস্তাহাব। 2 নাম্বার ইতিকাফ হলো নফল। কি বল? কিছু সময়ের জন্য নিয়ত করছেন যে আমি মসজিদে 1 ঘন্টার জন্য, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য নিয়ত করছেন যে আমি মসজিদে ইতিকাফ করব। কিছু সময় আমি গুনাহ থেকে বিরত থাকবো। কিসের থেকে? তো এই নিয়তটা করছেন, এটা হলো নফল। কি বল? আবার অনেকে আছে দেখবেন আমার সন্তানও না, আমি নিয়ত করছি ইতিকাফ করব 10 দিনের লাগে। কয় দিনের লাগে? এটা হলো মান্নত। এটা কি? মান্নতের ইতিকাফ করা হলো ওয়াজিব। কি জি? সবাই কান কি? ওয়াজিব। মান্নত বুঝেননি? যে আমার বিদেশের ভিসাটা আইতেছে না, যদি ভিসাটা আসে তাহলে 2 দিন ইতিকাফ করব। কয় দিন? এরকম নিয়ত আছে না? অনেকে নিয়ত করে না? মান্নতের ইতিকাফ করা কি? ওয়াজিব। মনে থাকবে ইনশাআল্লাহ। আর হলো রমজানের শেষ দশকে, এটা হলো সুন্নতে মুআক্কাদা অথবা হাদিস শরীফের মধ্যে এরকম ভাবে আসছে যে এটার নাম হলো ফরজে কিফায়া। কি? সবাই বলেন কি? ফরজে কিফায়া। কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহল্লার থেকে যদি 1 জন অথবা 2 জন যদি ইতিকাফে বসে, পুরা মহল্লা গুনাহ থেকে বাঁচা যায়। কিসের থেকে? আর যদি 1 জনও বসতে পারে না, কি জনে বসার থাকে না, পুরা মহল্লাবাসী গুনাহগার হয়। কি কইছি বলেন? পুরা মহল্লাবাসী কি গুনাহগার হয়। যেমন জানাজার নামাজ সরাবর যে কিফায়া। কি কিফায়া? 1 জন অথবা 2 জনে যদি জানাজা দিয়ালা, কি সারা মহল্লা থেকে কি যায়? আদায় হয়ে যায়। মনে থাকবো। কিন্তু জোহরের নামাজ যদি 1 জন 2 জন পড়েন, পুরা মহল্লা থেকে আদায় হইব না? আদায় হবে? আচ্ছা আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজে মানুষ বেশিও না জানাজার নামাজে বেশিও? আচ্ছা, জোহরের নামাজের গুরুত্ব বেশি না জানাজার নামাজের গুরুত্ব বেশি? তাইলে আমরা কোনটারে গুরুত্ব দিই বেশি? কিসে? জানাজার নামাজে গুরুত্ব বেশি দেই, যেটা 2 জন আদায় হলে
পুরা মহল্লা আদায় হয়ে যাবে, কিন্তু জোহরের নামাজ আমরা দুইজন আদায় করে কিন্তু পুরা মহল্লার যা আছে সব বেশিরভাগই গুনাহগার। বুঝেন না? বেশিরভাগ কি না ফরমান, কারণ হলো ফরজ তরক করতেছে। কি তরক করতেছে? তাহলে রমজানের শেষ দশকে, রমজানের কি দশকে? শেষ দশকে গুরুত্বপূর্ণ সুন্নত মনে রাখবেন। কি পূর্ণ? আল্লাহ রাসূল 1 বছর করতে পারেন নাই ইতিকাফ। কি বছর? 1 বছর করতে পারেন নাই। মৃত্যু যখন দুনিয়ার থেকে চলে যাবেন এর আগের বছর উনি 20 দিন ইতিকাফ করছেন। কয়দিন? 20 দিন। ওইটা কাজা আদায় করছে। কি আদায় করছে? রাসূল যে ইবাদতটাকে কাজা আদায় করছে এর পরের বছর আবার 20 দিন থাকছেন, এই আমলটা আমরা এখন বর্তমানে করি না। বুঝলেন না কথা? রাসূল এটা গুরুত্ব দিচ্ছেন কিনা? হ্যাঁ, আর আমরা এটা কি রাসূল দিছে গুরুত্ব, আমরা বাড়াইছি দূরত্ব। বুঝলেন না কথা? রাসূল কি দিছেন? গুরুত্ব, আমরা বাড়াইছি কি দূরত্ব, মানে দূর করে দিছি। আর রাসূল এটা আগলাইয়া ধরছেন, এটা মহব্বত করছেন, ভালো করে আমল করছেন। আল্লাহ রাসূল বলেন রোজা ফরজ হওয়ার পর থেকে 1 বছরও ইতিকাফ আমার মিস হয় নাই। বুঝলেন না কথা? তাহলে ইতিকাফ যারা করবে তার কিছু নিয়ম কারণ আছে। কি আছে? ইতিকাফের নিয়ম কারণ অনেকে জানি না। তার আগে বলি, ইতিকাফ যারা বসবে, বাহিরে যারা বুজুর্গ মানুষ, এই সালেহ বান্দা যারা থাকবে, ইবাদত করনেওয়ালা, তারা আমল বাহিরে আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, সে ইতিকাফের ভিতরে বৈশা ওই তাদের আমলওয়ালা আমলের সওয়াব সে পাইবে। তারপরে যদি ইতিকাফে যারা বসে তারা লাইলাতুল কদর পাওয়ার আশা আছে। কি আশা আছে? বড় ঘুমায় কি লাইলাতুল কদর পাওয়া যাইব? ভাই তাইলে কই যাম লাগবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বলছেন হাদিস শরীফের মধ্যে এমনভাবে যে আল্লাহর রাসূল শেষ দশকে কোমর বাইন্দা আল্লাহর রাসূল আল্লাহ তাআলার ইবাদত করতেন। কোমর বাইন্দা মানে কি বুঝছেন না? কি খুব শক্তভাবে দিল নরম করে যে আল্লাহর প্রতি ইবাদত করতেই হবে, ইবাদত করতেই হবে। ইবাদত করলে আল্লাহ পাক ওই লাইলাতুল কদর আমার ভাগ্যে নসিব করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে প্রতিদিন দশকের শেষ দশকে আল্লাহ রাসূল পরিবারের যত সদস্য ছিল, যত মানুষ ছিল, সবাইকে তুলতেন, রাত্রিবেলা বলতেন তোমরা রাত্রিবেলা আল্লাহর ইবাদত করতে থাকো। কিসের ইবাদত? কিসের? রমজানের শেষ দশকে। রমজানের কি শেষ দশকে? তাহলে রমজানের যদি লাইলাতুল কদর পাইতে চাই তাহলে কি করতে হইব? সবাই বলেন তো কন্যা, কি করতে হইব? ইতিকাফে বসতে হবে। ইতিকাফে যে আমরা বসবো, অনেকে আছে ইতিকাফে বৈশা গোসল দে প্রতিদিন। কি দে? প্রতিদিন গোসল দে। কিছু কিছু মসজিদের হুজুররা আছে একবারও কয় না যে আপনারা যেন গোসল দিতেছেন, এটা তো নিষেধ। কিসের? বোঝেন নাই কথা? মাসআলার ভিতরে স্পষ্টভাবে নিষেধ। গোসল যদি মনে করেন বেশি জরুরি, শরীর জ্বালাপোড়া করতেছে বেশি গরমের কারণে, অথবা আপনার গোসল ফরজ হয়েছে, তাহলে গোসল দিতে পারবেন। এমনি যদি বাহিরে নিরিবিলি আপনি মনে করেন যে গোসল দিয়ে দিলেন, আপনার ইতিকাফের কাম শেষ। কি কইছে? বুঝছেন নি কথা? কি কইছে? যারা ইতিকাফে বসে এরা বেশি বুঝে, একটু এরা কি বুঝে? বেশি বুঝে। কারণ হইলে হুজুররা বুঝে না, এরাই সব বুঝে। বুঝছে না, বাহিরে গিয়ে দেখবেন হাত ধর, বাহিরে গিয়ে ঘোরাঘুরি করে, বাহিরে গিয়ে অন্য মানুষের বদনামও করে, গিবত করে, এরকম নাই? ইতিকাফ বইলে কি করতে হইব? কন্ত জবান কন্ট্রোল। জবান কি কোনো কি করা যেত না, গীবত শাকায়াত করা যাবে না, চক্ষু হেফাজত রাখতে হবে। আল্লাহ রাসূল বলে যারা ইতিকাফে বসলো তারা যেন গুনাহ থেকে বাঁচলো। কয়দিন? 10 দিন। কয়দিন? 10 দিন। কিসের থেকে বাঁচলো? গুনাহ থেকে নিজেকে কি করলো? বিরত রাখলো। কি রাখলো? বিরত রাখলো। তাহলে কি করা যাবে না? আমি বলছি গোসল দেওয়া যাবে না, অনার্থক কথা বলা যাবে না। মাসআলার ভিতরে আমি দেখছি যে যারা আছে এরা ঘুমাইতে, ইতিকাফ যারা করবে এরা ঘুমাইতে পারবে, এমনকি খাবার দাবার করতে পারবে। অন্য যারা ইতিকাফ না করে তারা মসজিদের ভিতরে খাবার দাবার করা ঠিক না।
কি কইছি আমি বলেন? খাওয়া দাওয়া করা, ঘুমানো ঠিক না। এতেকাফ যারা করবে তাদের জন্য প্রযোজ্য, তাদের জন্য ঠিক আছে। তাদের জন্য কি? অনেকে আছে দেখবেন দাদার লেগা খাবার নিয়ে আসে, নাতি সহ বয়ে বয়ে খাইতেছে, আছে না নাই? আবার উঠতে হতা হ্যাঁ, আছে না এরকম? এগুলা করা যাবে না। যদি মনে করেন, নিয়ত করেন যে না আমার ঘরে কেউ নাই, আমার ঘরে কি কেউ নাই, তাহলে খাবারটা কে আনবে? খাবার ঘর থেকে বাহির করে দিবে, আপনি গিয়া যাতে কেউ না দেখে এমনভাবে গিয়া খাবারটা কি করতে হইব? আনতে হবে। তাইলে আপনার খাবার কে এনে দিব। তারা আবার যদি নিয়ত করেন যে না আমি যে কোনো বেশি জরুরি প্রয়োজনে আমি মসজিদ থেকে বাহির হতে পারবো, এরকম নিয়ত করবেন এতে করে বসার আগে, তাহলে এই কাজের জন্য বাহির হইতে পারবেন। অনেক আছে নিয়ত করেন, এতে করে নিয়ত করে বসে বাহিরে গিয়া বারিন্দাত গিয়া মানুষের লগে কথা বলে, এরকম নাই। এতে কাপড় বইয়া আর বিভিন্ন ধরনের গপ গুজর, এই মিটিং, গোল মিটিং দেয়, কি দেয়? গোল মিটিং দেওয়া যাবে না। শুধু কি করবেন? জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, নফল নামাজ বেশি বেশি করে কি করবেন? পড়তে হবে। আল্লাহ রাসূল বলছে যে লাইলাতুল কদরের রাত্রি পাইল সে যেন 83 বছর অথবা 84 বছর 4 মাসের সব তার আমল নামায় নিয়ে নিন। এই রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাস হলো রোজা ফরজ করে দিয়েছেন আল্লাহ। আর হলে এমন একটি রাত্রি আছে যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। কি পরিবর্তন করতে পারে? রমজান মাস। এখন আসুন আমরা ইতিকাফের তো ফজিলত শুনছেন ইনশাআল্লাহ কম বেশি। কি করছেন? ইতিকাফের শুনছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবীকে আল্লাহ নিজে আদেশ করছেন, হে ইব্রাহিম, হে ইসমাইল, আপনারা দুইজন ওই কাবা শরীফ আপনারা পরিষ্কার করে পবিত্র করেন আমার তাওয়াফকারী এবং ইতিকাফকারী বান্দাদের জন্য। এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? পরিষ্কার করার জন্য বলছে, পবিত্র করার জন্য বলছে। তাহলে আমরা তো অনেকে আছি মসজিদে আই, কিন্তু ঝাড়ু আতল না। ঝাড়ু আতল হইলে হাদিস শরীফের মধ্যে এমনভাবে আসছে, মক্কা শরীফ ঝাড়ু দিলে যেই পরিমাণ সব, নিয়ত কইরা যদি আপনি ঝাড়ু দিতে পারেন প্রতিটা মসজিদ, যদি ঝাড়ু লইয়া ওই পরিমাণ সব আল্লাহ দান করে দিব। আমরা তো পারি না। আমরা কি একজনের মুরব্বী ঝাড়ু দিতেছে আর এবারটা যুবক কারে কারে দেহে। মুরব্বীরা দাম দিছে, মুরব্বীরা দাম দিছে, কি করছে? ওর ঘোরা বেড়া করুক, আমি একটু সাইডে গিয়ে নামাজ পড়া শুরু করে দেয়। আরে আপনার নামাজটার দিকে তো মুরব্বীরা সম্মান দেওয়া দরকার ছিল বেশি। বুঝছেন না কথা? তাহলে আমাদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? এখন কে আছেন এরকম যে হুজুর আমি ইচ্ছায় আমি ইতিকাফে 10 দিন বসবো, এরকম কেউ আছেন নি? দাঁড়ান ইনশাল্লাহ, একজন সাহস করে দাঁড়ান। এর থেকে বড় ফজিলত আর পাইতেন না আমার মনে হয়। 2টা কবুল হজ, 2টা ওমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। কেডা আছেন এরকম? একজনও নাই। দাঁড়া, নিয়ত করেন ইনশাল্লাহ ইতিকাফ করবেন না। আরে নিয়ত এখন থেকে নিয়ত করলে তো সব পাইবে। হ্যাঁ, দাঁড়ান, যাওয়ানের নিয়ত যাক, আলহামদুলিল্লাহ। উনি 10 দিনের জন্য ইতিকাফ করবে ইনশাল্লাহ, নিয়ত আছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন নিয়তটাকে সহি করার এবং সুন্দর করে যেন ইবাদত করার তৌফিক দান করেন। সুস্থ হালতে আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেন। সকলে বলি আমিন। আর কেডা আছেন এরকম?